ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। সো এই বছরের আমাদের এটা ফার্স্ট ট্রিপ, তাও আবার লাস্টের দিকে। আমরা অক্টোবরের দিকে বেরোচ্ছি, আজকে 24th of October 2025। আর আমরা যাচ্ছি কোথায় মামা? কোথায়? সান্দাকফু। সো এখন আপাতত হাতে জ্যাকেট নিয়ে রেখেছি আর বাকি লাগেজ তো হয়ে গেছে ডান। এখন প্রপার সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এবার জাস্ট ওয়েট করছি ফ্লাইটটা। আমরা অ্যাকচুয়ালি নিয়েছি হচ্ছে কলকাতা থেকে বাগডোগরা ফ্লাইট, তারপর ওখান থেকে আমাদের জার্নি শুরু। বিকজ আমরা ওখান থেকে গাড়ি বুকিং করেছি মানেভঞ্জন অবধি, তারপরে বাকিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় কী কী যাচ্ছি। চেঞ্জ হয়ে গেছে, দেখে নে কত গেট নাম্বার একবার। সো দ্যাটস ইট, রিয়েলি এক্সাইটেড। আর এই জার্নিটা লুকিং ফরওয়ার্ড, বিকজ এইটা অ্যাকচুয়ালি আমার জন্য সেকেন্ড টাইম সান্দাকফু, বাট দেবদত্তর জন্য ফার্স্ট টাইম। আর নর্থ বেঙ্গলের অ্যাকচুয়ালি সব থেকে হাইয়েস্ট পিক 7000 ফিট ওপরে, আই গেস অনেকটাই। আমি তাও এক্স্যাক্ট জেনে তোমাদের লিখে দেবো নিচের দিয়ে। সো দ্যাটস ইট, চলো, লুকিং ফরওয়ার্ড ফর দ্য জার্নি। কতটা এক্সাইটেড তুই? খুব। যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ এক্সাইটমেন্ট লেভেলটা তোমরা বুঝতে পারবে না, কারণ কি এখনও একটু টেন্স থাকে জার্নি যতক্ষণ না প্রপারভাবে হচ্ছে। তো যত আমরা জার্নি করবো একটু করে এগোবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আমাদের অ্যাকচুয়ালি গেট নাম্বার চেঞ্জ করে দিয়েছে, 23 ছিল, এখন 103 করে দিয়েছে। তো আমরা নিচের দিকে যাচ্ছি। 10:15 ফ্লাইট অ্যাকচুয়ালি, আরও ভোরবেলারটা ছিল, ওটা আমরা নিইনি, 10:15টা নিয়েছি। কি রোদ রে, ভালো লাগে না। এইটা পেছনটা, আরে বাস এটাই। নাইস। আমাদের ফ্লাইট ছেড়ে দেবে আর উইদিন 5 minutes। রিয়েলি এক্সাইটেড। কেমন হচ্ছে? ভেরি এক্সাইটেড নাকি একটু টেন্সড? হ্যাঁ, কিছুদিন আগে যেরকম যা ঘটেছে, তো সেটার জন্য একটু টেন্সড আছি, বাট হোপফুলি সব ঠিক হবে, ভালোভাবে আমরা জার্নি কাটিয়ে আসতে পারবো, ঠিক আছে না? ঘন্টার মধ্যে এই ফ্লাইট জার্নিগুলো মজা আছে, মানে 45 মিনিটস। আমার ব্যাঙ্গালোর থেকে 2.5 ঘন্টা, ওটা একটু টু মাচ লেগে যায় যখন 1 ঘন্টার বেশি হয়ে যায়। 3 ঘন্টা না, 3 ঘন্টা? তাহলে তো তোর কলকাতা থেকে সামনে, বেশিক্ষণ নেয় না, 2 ঘন্টা। আমাদের অ্যাকচুয়ালি লেফট সাইডের এই সিটটা পড়েছে, তো দেবদত্ত উইন্ডো সিটে বসে আছে। ও আমাকে বলছিল তুই বসে, গেলাম না তুই বস, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা যদি ক্লিয়ার থাকে তাহলে হোপফুলি দেখা যাবে, আর নাহলে তো আমরা এতটাই ওপরে যাচ্ছি কি তখন তো তুই ক্লিয়ার পাবি বল ভিউ। ওর কাছেই যাচ্ছি, টুমলিং সান্দাকফু থেকে অনেক ক্লিয়ার দেখা যায়। প্রথমবার যাচ্ছি এই রুটটা এক্স্যাক্টলি। নয়তো অলওয়েজ আমরা আগেরবার যখন গেছিলাম মা বাবার সাথে, আমি ওকে গল্প করছিলাম ট্রেনে করে, তখন তো হ্যাঁ ফ্লাইটে তো যাইনি, এই ফ্লাইটে আমরা ফার্স্ট টাইম দুজনে। অ্যান্ড আমাদের জার্নি হ্যাজ স্টার্টেড, আর আমরা এতটাই এক্সাইটেড, লাইক রিয়েলি কান্ট এক্সপ্রেস। মানে আমাদের যে এতটা খুশি হচ্ছে এক্সপ্রেসও করতে পারছিলাম না, বিকজ এটা খুবই একটা আনপ্ল্যান্ড একটা ট্রিপ ছিল, হঠাৎ করেই হয়েছে, মানে আউট অফ নোওয়্যার। আমরা জানতাম না যে এরম জায়গায় যাব, বাট এনিওয়েজ হচ্ছে, এতটাই খুশি লাগছে কি বলবো। কেক আছে, এদিকে আমাদের চিপস আছে, ব্রেকফাস্ট। হ্যাঁ আনলিমিটেড ব্রেকফাস্ট। তারপরে শিলিগুড়ি বা মানেভঞ্জনে গিয়ে ভালো করে একটুখানি সুন্দর লাঞ্চ করা হবে।
জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, কাঞ্চনজঙ্ঘা এখন থেকে দেখতে পাচ্ছি সো ক্লিয়ার। Packed up a backseat with my old guitar. আমরা পৌঁছে গেছি বাগডোগরা এয়ারপোর্টে অ্যান্ড ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখতে পেয়েছি। দেবদত্ত ক্যাপচার করেছে এটাকে, তোমার সঙ্গে পরে শেয়ার করবো, দারুণ লাগছে দেখতে। সো আমাদের কলকাতা থেকে বাগডোগরা পৌঁছাতে হার্ডলি 45 মিনিটস লেগেছে অ্যান্ড আমরা পৌঁছে গেছি। অ্যান্ড যেহেতু বাগডোগরা এয়ারপোর্টে একদমই ক্যামেরা অ্যান্ড ভিডিও করা অ্যালাউড না, প্রহিবিটেড, সো আমরা ওটা করিনি। আমরা তোমাদের সঙ্গে একবারে ক্যাবেতে উঠে মিট করছি। এগুলো না ওই দেখ গায়ে গায়ে অর্কিড গাছও হয়েছে, অনেক পাবে থাকে ওই গায়ে গায়ে এরকম এরকম, ওই যে এরকমই তো হচ্ছে, ইয়েটাও ছিল ভ্যানিলা গাছও তো ছিল। হ্যাঁ ঠিক ঠিক। ওর কি বলে গোলমরিচ গাছ থাকে। সো ফাইনালি এখন বাজে হচ্ছে 12:30। আমরা অ্যাকচুয়ালি অনেক আগেই নেমে গেছি, 12:15টার দিকে এয়ারপোর্টে। তো এয়ারপোর্ট থেকে তারপরে দেবদত্ত আগে থেকেই গাড়ির বুকিং করে রেখেছিল মানেভঞ্জন অবধি, সো পেয়ে গেছিলাম। আর এখন আমরা রাস্তায় যাচ্ছি হচ্ছে মানেভঞ্জন, বলছে 4 ঘন্টা লাগবে। না এখন হচ্ছে মিরিক রোডটা যেহেতু হ্যাঁ আন্ডার কনস্ট্রাকশন, এই ব্রিজটা যেটা দুদিয়া ব্রিজটা ভেঙে গেছিল কিছুদিন আগে, তো সেই কারণে হচ্ছে এটা কার্সিয়াং রুট দিয়ে যাচ্ছে। ইয়েস, ওই জন্যই আমাদের অনেকটা টাইম লাগবে, নয়তো যেই রুটটা দিয়ে যাওয়া হয় সেটাতে একটু কম হতো আর কি। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, সব কিছুই জার্নি ভালো হলেই ভালো। অ্যান্ড মাঝখানে আমরা লাঞ্চের জন্য একটু ওয়েট করবো, মানে একটা স্টপ নেবো আর কি, হল্ট নেবো একটা লাঞ্চের জন্য। তো তারপরে মানেভঞ্জন। এগুলো চা বাগান, এগুলো চা বাগান গো। আরে বাস, টয় ট্রেনের লাইন এটা, দুদিকে ভিউ সুন্দর সুন্দর। এই ওয়েস্ট বেঙ্গল এমন একটা স্টেট, পাহাড় সমুদ্র প্রত্যেকটা ভিউ ভালো, সবই আছে। ইয়েস ইয়েস, তার প্রত্যেকটা ভিউ নিজের মতন করে সুন্দর। এটা সুকনা স্টেশন এখানে। এটা হ্যাঁ। ওই দইটা লেখা আছে, হ্যাঁ ঠিক। এই জায়গাটার নাম হচ্ছে সুকনা, যেটা দেখালাম সুকনা স্টেশনটা। আর এখানে হচ্ছে দ্বীপ হোটেল, এখানেই আমরা লাঞ্চ করতে এসেছি এখন। হ্যাঁ আমাদের অনেক- তো নিয়ে আসছে যে ড্রাইভার ছিল না, উনি সাজেস্ট করলো। এখানে পরপর অনেকগুলো আছে দেখ রেস্টুরেন্ট। লাইনটা দেখো, লাইন কোনটা? এটা আচ্ছা, হ্যাঁ দার্জিলিং রেলওয়েজের লাইন। মাঝে মাঝে নাকি টয় ট্রেন চলে জলপাইগুড়ি থেকে হ্যাঁ। দার্জিলিং। আমাদের ড্রাইভার এটা বললো যে মাঝে মাঝে এমন অবস্থায় ঠেলাও মারতে হয়। ঠিক। আমরা এসেছি দ্বীপ হোটেল। ইয়েস, ভালো, সিম্পলের ওপরে, সিম্পল একদম, বাট ভালো। পরোটা আছে না, সিম্পল খাবো মামা, আমি রুটি খাবো রুটি। বা রাইস খেয়ে নেবো অল্প করে। আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে একটা প্লেট চিকেন স্টিম মোমো, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, চিকেন এগ চিকেন ফ্রাইড রাইস। ওকে ওকে। ঝাল আছে। মোমোটা খাস না? মোমো দেখে ভালো লাগে। মিষ্টি মিষ্টি। এই ঠিকঠাক খাওয়ার, ঠিকঠাক, ওকে ওকে। এরকম হওয়া উচিত।
হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। খাওয়া ডান, খাওয়া ডান। 4 ঘন্টার ড্রাইভ। আর তার সঙ্গে তুই কী নিয়েছিস? আইসক্রিম। লাঞ্চ করলাম, লাঞ্চটা বলবো না খুব ভালো, বাট ভালো, ঠিক আছে, ওকে ওকে। এই এরিয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, এই এরিয়া ভালো, একদম ঠিক। এখন আমরা আইসক্রিম খাবো। আবার চললাম পাহাড়ে। মনের ভেতর অনেক রকম উত্তেজনা চলছে, কত রকম ফিলিং যে কাজ করছে একসাথে, কি বলবো। কখনো এক্সাইটমেন্ট, কখনো খুব খুব টেন্স লাগছে, আবার কখনো কখনো নিজেকে কোয়েশ্চেন করছি যে ঠিক মতন পৌঁছাতে পারবো তো আমরা, সব ঠিক থাকবে তো। আবার কখনো কখনো এইসব সরিয়ে দিয়ে চিন্তা ভাবনা, জানলার ধারে মুখটা বার করে শুধুমাত্র প্রকৃতির এই স্নিগ্ধ হাওয়া উপভোগ করা, আর অবাক হয়ে এইটাই চিন্তা করা যে বারবার যতবারই পাহাড়ে আসি নতুন করে যেন সব কিছু আবার করে অনুভব করি। कौन सा वाटरफॉल है? उगला। কিছুটা রাস্তা এসে আমরা এই একটা ছোট্ট ওয়াটারফলসের দিকে চোখ পড়লো, আর এত সুন্দর লাগছিল। ড্রাইভার আঙ্কেল বললেন যে এটার নাম হচ্ছে ফুলা ওয়াটারফলস। তো বাস আমরা নেমে একটু দাঁড়ালাম, দেখলাম অনেক ট্যুরিস্টরাই ওখানে দাঁড়িয়েছিল, ফটো তুলছিল। সো একটা কথা মনে পড়ে গেল, দেবদত্তকে একটু শেয়ার করলাম তখন, যে আজ থেকে 12 বছর আগে যখন আমরা গ্যাংটক ঘুরতে এসেছিলাম বাবা মায়ের সাথে, তো তখন এই যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছ, এই ওয়াটারফলটা ঠিক এক্স্যাক্ট ওখানেও এরম ছিল। ওটা পুরোপুরি তিস্তা নদী দিয়ে বেয়ে যাচ্ছিল, আর ওখানে দাঁড়িয়ে আমার বাবা খালি গায়ে স্নান করছিল, মানে রীতিমতন অত ঠান্ডা ছিল। আর তার মধ্যে আমার বাবার কোনো ঠান্ডাই লাগতো না, পাহাড় এত ভালোবাসতো। ইনফ্যাক্ট বাবা এখনও ভালোবাসে, যখনই মনে করে যে পাহাড় যাবে তার চোখ জল জল করে ওঠে। সেই ছোট্টবেলার থেকে বাবার হাত ধরে, বাবা মায়ের হাত ধরে পাহাড়ে আসা আমার আর আমার ভাইয়ের, সেই সব স্মৃতিগুলো এত সুন্দরভাবে মনে পড়ে যখনই পাহাড়ে আসি। আর এইসব গল্প করতে করতে আমরা প্রায় অনেকটাই এগিয়ে এসেছি, আর সামনেই পড়ছে হচ্ছে লেপচা জগৎ, আর যেখানে আর ড্রাইভার আঙ্কেল নিজেই বললেন যে এখনই তোমরা ভিজিট করতে পারো যদি চাও তো। এতক্ষণ বসে বসে দেখি। সো আমরা দেরি না করে সঙ্গে সঙ্গে ভিজিট করতে গেলাম। আমাদের ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশন দ্যাট ইজ লেপচা জগৎ, যেটা আমরা আজকেই ভিজিট করতে চলেছি প্রথম দিন এখানে এসেই পাহাড়েতে। সো ভেরি মাচ এক্সাইটেড। আজকে যাচ্ছি হচ্ছে মানেভঞ্জন, কিন্তু তার আগে লেপচা ঘাট যেহেতু পড়ছে, তো একবার ভিজিট করবো আজকে, তারপর আবার আসবো। দার্জিলিংয়ের পথে তো আসবোই। ফরেস্টগুলো এই টাইমে বিকেলটা আলাদাই লাগছে না? হ্যাঁ, এখানে সব বাংলা সিনেমাগুলো শুটিং। কতদিন আসার ইচ্ছে ছিল এখানটা, হ্যাঁ অ্যাকচুয়ালি কোনো সময়ই আসা হয় না। লাভলি। হ্যাঁ, জ্যাকেট, এই যে জ্যাকেট আছে, ওট সবাই উঠে ফাঁকা আছে এই সময়টা। Town fades out like a half-spun prayer. Train whistle hums through the cooling air. Mama said, son, don't look behind, but the past rides close in the rearview line. So out hit the road where the wild wind knows all the names I've tried to lose. Hit the road where the river flows and wash away these Sunday blues. I ain't sure where I'm bound to go, but tonight. এখন হচ্ছে চায় ব্রেক,
ঠান্ডায় জমে গেছে। ঠান্ডা এখন থেকেই ঠান্ডা রে। মাই মাই, এখানে পাইন ফরেস্টের উল্টো দিকে একটা সুন্দর ছোট্ট দোকান আছে। এদিকে বাহ, চাটা দারুণ খেলো। ভালো খেতে, আদা দিয়েছে ভালো, দারুণ খেতে। ঘুম টুম দিয়ে হাঁ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর জাস্ট 10 কি 15 বলছিল তো ওখান থেকে হাফ অ্যান আওয়ার, তো আমরা 15 মিনিটস ক্রস করে চলে এসেছি মানেভঞ্জন। এবার মানেভঞ্জনে আমাদের একটা বুকিং আছে হোটেলে, সেখানে যাই, তারপর আমি আবার ভিডিও করছি, কারণ কি আমার ভিডিও ফোনের ব্যাটারি অ্যাকচুয়ালি খুব লো, সো আমি ওখানে গিয়ে চার্জ দেবো, তারপরে তোমাদের সঙ্গে আবার কানেক্ট করছি। ठीक है भने फोनमा नबुझेको के हो। আমরা পৌঁছে গেছি মানেভঞ্জনে, আর এটা হচ্ছে আমাদের আজকে স্টে, হোটেল প্রধান ফুডিং অ্যান্ড লজিং। এইটাতে আমরা আজকে রাতটা থাকবো, তারপর কালকে আবার টুমলিং। হ্যাঁ, ভালো তো লাগছে জায়গাটা। অ্যাকচুয়ালি বাজারের মধ্যেখানে তো একদম ভালোই হবে। কোন রুমটা, কোথায় যাচ্ছি? ভেতরে সেকেন্ড ফ্লোর। ফার্স্ট তো মামা, সেকেন্ডে যাচ্ছি। আমরা সেকেন্ড ফ্লোর পেয়েছি। সেকেন্ড ফ্লোরটা ভালো, নাইস আছে। এই হচ্ছে আমাদের মানেভঞ্জনের একদিনের নাইট স্টে লজ। এটা লজ কাম রেস্টুরেন্ট, তাই তো? হোটেল ঠিক না এটা। নিচে রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, তো এটা ছোট্টর ওপরে, এটা বাট হচ্ছে খুব আমরা ক্লিন। যে হ্যাঁ, ল্যান্ডলর্ড অ্যাসোসিয়েশনের যিনি ওনার, মানে প্রেসিডেন্ট। হ্যাঁ, তো একটা গ্রুপ সিন্ডিকেট প্রেসিডেন্ট, ওনাকেই বলেছিলাম হ্যাঁ, মানে গাড়ি বুকিং এর সময় যে একটা রুম লাগবে, তো উনি এই রুমটা ব্যবস্থা করে দিয়েছে। কত নিল বলে দে রুমটা? এটা আমাদের থেকে তো মানে এখন রুম ট্যারিফ হচ্ছে 1800 হ্যাঁ, একটা নাইটের জন্য, নাইটের জন্য। খাওয়া দাওয়া সেপারেট। হ্যাঁ, খাওয়া দাওয়া সেপারেট, ঠিক একদম। কফিটাও, কফি চা সব সেপারেট। তার মানে উইদাউট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা ফুড, ইয়েস। সো এটা হচ্ছে বেড, ভালো, ছোট্টর ওপরে, খুবই সুন্দর, ক্লিন অ্যাকচুয়ালি। বাট এটা ঠিক লাগছে আমার, তো ভালো। এটার নাম জানি কি দেখলাম, হোটেল প্রধান। হোটেল প্রধান, হোটেল প্রধান ওই যে উনি মানে ওনারই হোটেল নামে না, ওনারই হোটেল, ঠিক। সো আমরা একটা চিকেন পকোড়াও অর্ডার করেছি, যেটা আমাদের চলে এসেছে, এই যে। তো চলো চা নিয়ে বসবো। চিল্ড ওয়াটার দেয়নি, বাট ওয়ার্ম ওয়ার্ম ওয়াটার ওয়াটার লিউ দিয়ে দিয়েছে, হ্যাঁ, লিউকওয়ার্ম। এটা হচ্ছে আমাদের চিকেন পকোড়া স্ন্যাক্সের জন্য। এখন 6:30, 6:45। আর ডিনার আমরা নিচে বলে দিয়েছি, তাই তো? ইয়েস, দিস ইজ স্ন্যাক্স। অনেকদিন পর চিকেন পকোড়া খাচ্ছি, আমার খুব মনে হচ্ছিল অ্যাকচুয়ালি। দেখতে ভালো করেছে। কেমন লাগছে তোর প্রথম দিন? হ্যাঁ, এমনি এখানে ভালো লাগছে, এই জায়গাটা ভালো। গরম আছে। চলো, Cheers. চিয়ার্স টু বিগিনিং অফ দ্য জার্নি। বিগিনিং জার্নি। নে, খেয়ে বল। খাচ্ছি, খা। ক্রিসপি আছে তো, ভালো লাগছে। দারুণ আছে, মশলাটা দারুণ একদম। টিস্যু পেপার দেবো? সেই দুপুরবেলা লাঞ্চ করার পর আমরা আর কিচ্ছু খাইনি, মাঝখানে একবার দুবার একটু চা খেয়েছি, অ্যান্ড দ্যাটস ইট। তারপরে সন্ধ্যেবেলা একবারে রুমেতে, হোটেলের রুমেতে এসে আমরা এখানে ইভিনিং স্ন্যাক্স গরম গরম চিকেন পকোড়া এনজয় করলাম। দারুণ খেতে ছিল, গরম গরম দিয়েছিল তো, খুব ভালো। আর তার সাথে সাথে তোমাদের তো রুমটা আমরা দেখিয়েও দিলাম।
কেমন দেখতে। তার সাথে সাথে যে ট্যারিফটা ছিল মানে রুমের একদিনের ভাড়া কত নেবে সেইটাও তোমাদেরকে বলা হয়ে গেল। তো আমি এমনিতেও লিখে দেবো স্ক্রিনেতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর তারপরে চলে গেলাম হচ্ছে 8টা থেকে 8:30টার মধ্যে ডিনার করার জন্য নিচেতে। আর কি ঠান্ডা বাবা নিচে, সেদিনকে টেম্পারেচার দেখছিলাম 14 ডিগ্রি, মানে এখন থেকে 14। এখানকার লোকাল সস লাল পড়ে গন্ধটা বেশ লাগছে দেখ। এইটারই গন্ধটা লাগছে তাহলে এটাই। ধোঁয়া বেরোচ্ছে, খাবি? চুপ বল। কিরম খেতে? ভালো খেতে, নাইস। ভালো আছে, স্পাইসি আছে। পাহাড়ে এসে প্রথম দিন আমরা আজকের ডিনারে নিলাম হচ্ছে চিকেন থুকপা। খুব গরম ছিল আর দারুণ টেস্টি ছিল, স্পাইসি একদম। আর তার সাথে আমি অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন হাক্কা নুডলস। সো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি অ্যান্ড দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তো আমার এই ভিডিওগুলো ফলো করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড আশা করি তোমাদের এই আমাদের সান্দাকফু ট্রিপের ডে 1টা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।